এবারে 2 নম্বর, সমত্বরণে গতিশীল বস্তুর গ্রাফ। সমত্বরণে গতিশীল বস্তুর গ্রাফ। ঠিক আছে, কেমন হবে দেখো না, বেগ সময় লেখচিত্র করব। এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে কী হবে, বেগ নাকি। এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ। তাহলে সমত্বরণ মানে মানে সময়ের সঙ্গে সঙ্গে বেগটা সমপরিমাণ বাড়ছে। তাহলে গ্রাফ কেমন হবে, সময়ের সঙ্গে সঙ্গে বেগটা সমপরিমাণ বাড়ছে, গ্রাফ হবে এই রকম সরলরেখা। মূল বিন্দুকে আমি সরলরেখা করলাম যদি প্রাথমিক বেগ 0 হয়, আর যদি প্রাথমিক বেগ থাকে তখন গ্রাফটা কেমন হবে না, এটাও আঁকি। যদি প্রাথমিক বেগ থাকে তাহলে গ্রাফ কেমন হবে দেখো, এইদিকে সময়, এদিকে হচ্ছে বেগ। যদি প্রাথমিক বেগ একটা থাকে তখন গ্রাফ হবে কেমন, এই রকম। কিন্তু সরলরেখা, এটাও সরলরেখা, এটাও সরলরেখা, একদম সরলরেখা। ঠিক আছে, এটাই কি প্রাথমিক বেগ 0। দেখো যখন সময় 0, যখন সময় 0 এই গ্রাফটা দেখো, তখন বেগ কত, বেগ 0। আর এটাই কি যখন সময় 0 তখন কিন্তু একটা বেগ একটা আছে, দেখো এই যে মানটা, একটা প্রাথমিক বেগ ইউ, এটা হচ্ছে ইউ একটা আছে, বুঝতে পারছো। তারপরে গ্রাফটা সরলরেখা মানে ত্বরণ নিয়ে যাচ্ছে, সমত্বরণে চলছে, বুঝতে পারছো। বেশ, তাহলে এবারে এই গ্রাফের একটা গুরুত্ব আছে, এটা বলি। ধরো না বস্তুটা টি সময় চলেছে, তাহলে নাম দিই ও এ। টি কতটা হবে না, এ থেকে সময় অক্ষের উপর লম্ব টানলাম বি, তাহলে টি কতটা না ওবি, ওবি হচ্ছে টি। আর এবিটা কি, এবি হচ্ছে অন্তিম বেগ নাকি, এবিটা অন্তিম বেগ ভি, এবিটা অন্তিম বেগ ভি, এবিটা হচ্ছে অন্তিম বেগ। সিমিলারলি এখানে দেখো, এখানে নাম দিই ও এ, প্রাথমিক বেগ ইউ, এ বিটা হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর গ্রাফ, বি থেকে লম্ব টানলাম সি, তাহলে ও সি কি, ও সিটা হচ্ছে বুঝতে পারছো মোট সময় টি, যেহেতু সময় অক্ষ বরাবর এটা। আর বি সিটা কি, টি সময় পরে যে বেগটা মানে অন্তিম বেগ ভি। ঠিক তো, ভালো করে বুঝে না। ওয়েট হচ্ছে প্রাথমিক বেগ ইউ, এখানে লিখি এটা, এইটার ক্ষেত্রে লিখি ওয়ে, ওয়ে হচ্ছে প্রাথমিক বেগ ইউ, ঠিক আছে। ও সি কত, মোট সময় টি। আর বিসি, বিসি কি না, টি সময় পরে বেগ বা অন্তিম বেগ ভি। ঠিক আছে, আমি গ্রাফের নতি বের করবো এবারে, এইটা গ্রাফের নতি বের করবো। তাহলে এবি, এবি গ্রাফটির নতি, গ্রাফটির নতি, এবি গ্রাফটির নতি। নতি কথার অর্থ কি তোমরা জানো, নতি হচ্ছে কিছুই নয়, এটা এক্স অক্ষের সঙ্গে বা অনুভূমিক অক্ষের সঙ্গে যে কোণ করবে তার ট্যানজেন্ট, তার ট্যানজেন্ট মানে ট্যান থিটা। এবি গ্রাফটির নতি মানে ট্যান থিটা। তো ট্যান থিটা সমান কী হচ্ছে না, এই লম্ব বাই এই ভূমি, ঠিক তো। এটার নাম দিলাম ধরো ডি, তাহলে বিডি বাই ভূমি হচ্ছে এডি, ভালো করে বুঝবে, বিডি বাই এডি। এবারে বিডি সমান কি, বিডি সমান লিখতে পারি কি বিসি মাইনাস ডিসি, দেখো বিসি মাইনাস ডিসি, ভালো করে বুঝবে। বিডি সমান কত না, বিসি মাইনাস ডিসি, আর এডিটা যা আছে থাক, বা তুমি এডি সমান এটাও লিখতে পারো ওসি, এডির জায়গায় ওসিও লিখতে পারো, একই জিনিস।
বেশ, এবারে বিসি কত? বিসি দেখো ভি, ভালো করে বুঝো, বিসি হচ্ছে ভি, মানগুলো বসাই। ডিসি কত? ডিসি আর ওয়ে তো সমান, ডিসি ওয়ে সমান, তাহলে ইউ। আর ওসি কত? টি। কি পেলাম? ভি মাইনাস ইউ বাই টি, কী হয়? ত্বরণ এ। ত্বরণ পেয়ে গেলাম, ভি মাইনাস ইউ বাই টি সমান ত্বরণ এ। তাহলে কি পেলাম বলো তো? গ্রাফটার নতি থেকে কি পেলাম? ত্বরণ। তাহলে যে কোনো বেগ সময় গ্রাফের নতি তোমাকে কি দেবে? ত্বরণ। সিমিলারলি এখানেও এই গ্রাফটা যদি নতি বের করি, ধরে নাও এর কোণ করছে থিটা, তাহলে দেখো ট্যান থিটা, দেখো নতি দেখাতে কত হয়? নতি ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটা সমান কত? না লম্ব এবি, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে ওবি, এবি বাই ওবি। এবি কত? এবি হচ্ছে ভি, আর ওবি কত? টি। তাহলে ভি বাই টি, ভি বাই টি মানে অ্যাকচুয়ালি ভি মাইনাস জিরো বাই টি, প্রাথমিক বেগ তো জিরো, ভি মাইনাস জিরো বাই টি, এটা প্রাথমিক বেগ অ্যাকচুয়ালি জিরো। তাহলে এটা কি বেগের পরিবর্তন বাই সময়, মানে ত্বরণ। ত্বরণ পেয়ে গেলাম। দেখো, তাহলে তুমি যে কোনো ক্ষেত্রে যদি ত্বরণ তাহলে ওই গ্রাফের নতি বের করো, তুমি কি ত্বরণ পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি এইটার ক্ষেত্রে আগের যে সমবেগে গতিশীল গ্রাফ যেটা, তার যদি নতি বের করো, এর নতি কত? এর থিটা কত বলো তো? থিটা তো জিরো, এ তো একবার অনুভূমিক অক্ষ বরাবর চলছে, থিটা জিরো, তাহলে ট্যান জিরো জিরো, তো নতি কত হলে জিরো, তাহলে ওই জন্য ত্বরণ শূন্য। বুঝতে পারলে? হয়ে গেল। এটা হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর গ্রাফ। এবার আমরা এখান থেকে ওর অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। কী করে বের করবো তোমরা জানো? এই গ্রাফটা যে ক্ষেত্রফল, গ্রাফটা ক্ষেত্রফল বের করলে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো। সিমিলারলি এর ক্ষেত্রেও একই, এই গ্রাফটা যদি ক্ষেত্রফল বের করি, তাহলে এই বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। এবারে অসমত্বরণে গতিশীল বস্তুর গ্রাফ, আগেরটা তো সমত্বরণ ছিল। 3 নম্বর, অসমত্বরণে গতিশীল, ত্বরণে গতিশীল, তাহলে কেমন হবে দেখো। তাহলে বেগ সময় লেখচিত্র আঁকি। এইদিকে হচ্ছে সময়, এইদিকে বেগ। সমত্বরণ হলে কেমন হতো? না একদম ধরো প্রাথমিক বেগ একটা আছে, সমত্বরণ হলে কেমন হতো? একদম এরকম। যদি সমত্বরণ না হয় কেমন হবে? এইরকম হবে। ঠিক আছে, এখানে ত্বরণ ক্রমশ বাড়ছে, এটা হচ্ছে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। এই গ্রাফটা হচ্ছে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ যদি ক্রমশ কমে তাহলে কেমন হবে? আঁকি পাশে, এখানে করি। ত্বরণ যদি ক্রমশ কমে, মন্দ নয় কিন্তু, মন্দ মানে তো বেগটাই কমবে, ত্বরণ কমছে। ঠিক আছে, কেমন হবে? এরকমই হবে, নিচের দিকে হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ত্বরণ কমছে। ঠিক আছে, মন্দনের ক্ষেত্রে কেমন গ্রাফ হবে? মন্দনের ক্ষেত্রে দেখো, একটা গ্রাফিতেই দেখাই, একটা গ্রাফিতেই দেখাই। এদিকে যাচ্ছে সময়, এদিকে যাচ্ছে বেগ। যদি সমমন্দনে যায় কেমন হবে? প্রথম বলি, সমমন্দন হলে এটা প্রাথমিক বেগ আছে, বেগ তো ক্রমশ কমবে। মন্দন মানে কি? বেগ ক্রমশ কমছে। তাহলে যদি সমমন্দন যায় মানে বেগটা সম পরিমাণে কমবে, একদম সরল রেখা। মানে সমত্বরণেরই মতো। সমত্বরণ কেমন ছিল? উপর দিকে বেগ বাড়ছিল, এটা বেগ কমছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমমন্দন। সমমন্দন। মন্দন যদি ক্রমশ বৃদ্ধি পায় আর কি, মন্দন যদি ক্রমশ বৃদ্ধি পায় মানে বেগটা আরও কমবে, তাহলে কেমন হবে?
মন্দন বৃদ্ধি পাওয়া মানে বেগটা আরও কমছে, এইটা। আর মন্দন যদি হ্রাস পায় মানে বেগটা ক্রমশ বাড়ছে, কেমন হবে? এরকম। এটা হচ্ছে মন্দন হ্রাস, এটা হচ্ছে মন্দন বৃদ্ধি। বুঝতে পারলে? তাহলে এগুলো এটা হচ্ছে মন্দনের গ্রাফ। আগে তো ত্বরণের গ্রাফ করলাম, সমত্বরণ। এখানে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণ হ্রাস পাচ্ছে। সব গ্রাফ এগুলো তোমার হটসে দেখবে আছে, হটসে চ্যাপ্টারের শেষে যে হটস থাকে, হটসে দেখবে সব দেওয়া আছে, এগুলো করবে। এবার আমার যেটা বলা, তোমাকে এখানে কোনো একটা মুহূর্তে, এখানে ধরো তাৎক্ষণিক ত্বরণ তোমার নির্ণয় করতে দিল, তোমাকে এই পয়েন্টে ত্বরণ নির্ণয় করতে দিয়েছে। তুমি কীভাবে করবে? না, আমরা কি জানি? আমরা জানি বেগ সময় লেখচিত্রের নতি কী দেয়? ত্বরণ। তাহলে এই পয়েন্টে ধরো, এটা সাপোজ এটা এ পয়েন্ট, এই পয়েন্ট তুমি স্পর্শক অঙ্কন করো, সে আগের মতো দিয়ে এর নতি নির্ণয় করবো। নতি নির্ণয় করতে গেলে কী হবে না, সময় অক্ষের সমান্তরাল বা অনুভূমিক রেখাটা আনতে হবে। সময় অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল যাই বলো, বা অনুভূমিক রেখা টানলাম। তাহলে যে কোণ করলো থিটা, তাহলে ট্যান থিটা কী দেবে? তাহলে ট্যান থিটা দিচ্ছে, ট্যান থিটা দিচ্ছে ত্বরণ। বুঝতে পারলে? মানে নতি মানে ট্যান থিটা। এবার তুমি যে কোনো পয়েন্টে যদি নতি নির্ণয় করো বা ট্যান থিটা নির্ণয় করো, তোমার ত্বরণ দেবে। তাহলে যে কোনো পয়েন্টে আমি ত্বরণ নির্ণয় করতে পারি। বুঝতে পারলে? একইভাবে তোমাকে যদি দুটো পয়েন্টের মধ্যে গড় ত্বরণ নির্ণয় করতে দেয়, যেমন এ পয়েন্ট আর বি পয়েন্ট, দুটো পয়েন্টে গড় ত্বরণ নির্ণয় করতে দিয়েছে, এ থেকে বি এর মাঝে গড় ত্বরণ কত? যে একটা বস্তু এ থেকে বিতে, ধরো এখান থেকে একবার এখানে যাচ্ছে এইভাবে, তাহলে ত্বরণ তো আর কনস্ট্যান্ট নয়, ধ্রুবক নয়। তাহলে এ থেকে বি এর মধ্যে গড় ত্বরণ কত? তুমি কিভাবে নির্ণয় করবে জানো? এ থেকে বি পর্যন্ত টেনে দেবে, এ বি, এই যে এ বি যে হলো এ বির নতি, এ বির নতি হবে এ থেকে বি এর গড় ত্বরণ। আগে করেছো, ঠিক আছে? একটা করবে ওই যে দেখো টি সময় কি সমত্বরণ সম্পন্ন। দুয়েরটা করবে সরল রেখায় গতিশীল একটি বস্তুকণার সরণ। চারেরটা করবে অতিবাহিত সময় টি 5 সরলরেখা বরাবর গতিশীল। তারপর এই যে 13টা একটি গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস। 16টা যদি এ বি সি ধ্রুবক। বেশ, এইগুলো করবে, এগুলো সব হচ্ছে ডেরিভেটিভ দিয়ে করতে হবে। দেখবে এগুলো ডেরিভেটিভ দিয়ে করতে হবে। তোমার ওই সরণ, বেগ, ত্বরণ ডেরিভেটিভও আছে, ইন্টিগ্রেশনও আছে, করবে এগুলো। সেট ওয়ান চলে যাও। সেট ওয়ানে দেখো প্রথম একেরটা একটি গতিশীল কণার গতিবেগ ভি। দুয়েরটা একটি মোটর গাড়ি তার অতিক্রান্ত পথের হলো। তারপর চারেরটা একটি কণার অবস্থান এক্স সময় টি এর সাথে সম্পর্ক। বেশ, এটা তিনেরটা করবে। তিনেরটা করবে একটি 500 মিটার দৈর্ঘ্যের ট্রেন 10 সেকেন্ড সময়। হলো। বেশ, সেট টু আছে, এখন সেট টু এখন করতে হবে না, আগে এইগুলোই করো। এখানে অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক করতে হবে, আগে এইগুলো করো, তারপর দেখা যাবে। এবারে ঋজুগতির সমীকরণগুলো দেখব, সেগুলো গ্রাফের সাহায্যে প্রমাণ করব। দেখো এক এক করে দেখি। ঋজুগতির সমীকরণ। ঋজুগতি মানে আমি আগের দিন বলেছিলাম কি, ঋজুগতি মানে হচ্ছে একটা সরলরেখা বরাবর গতি। ঋজুগতির সমীকরণ। ঋজু মানে কি? সোজা। তাহলে একটা সোজা সরলরেখা বরাবর যে গতি, মানে রাস্তা বরাবর একটা গাড়ি চলছে বা ঠিক আছে, রাস্তা বরাবর ধরো একটা গাড়ি যাচ্ছে, তাহলে
এর গতির হচ্ছে ঋজু গতি, বা ট্রেন লাইন বরাবর কোন ট্রেন যাচ্ছে গতি ঋজু গতি। তাহলে এই ঋজু গতির কতগুলো সমীকরণ আছে, আমি এক এক করে বলে যাই। প্রথম হচ্ছে যদি সমবেগে চলে, কোনো ত্বরণ নাই, সমবেগে চললে কি হবে? 1 নম্বর একটাই সমীকরণ, এস ইকুয়াল টু ভিটি। এসটা কি? এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ভিটা সমবেগ, টিটা সময়, ঠিক তো? এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, পরে লিখবে এগুলো, আর দরকার নেই। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ভি কি? ভি হচ্ছে বেগ, সমবেগে চলছে, আর টি হচ্ছে সময়। কিন্তু যদি ত্বরণ নিয়ে যায়, ত্বরণ বা মন্দন যাই হোক, ত্বরণ নিয়ে চললে কি হবে? ত্বরণ নিয়ে চলছে, তখন সমীকরণগুলো দেখো। 1 নম্বর হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তোমাদের ছিল বোধ এগুলো। ইউটা কি এর মধ্যে? ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক তো? প্রাথমিক বেগ। ভি কি? অন্তিম বেগ। টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, এ ত্বরণ হলো 2 নম্বর। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হলো। 2 নম্বর হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসটা কি? অতিক্রান্ত দূরত্ব, ইউটা প্রাথমিক বেগ, এ ত্বরণ, আর টি সময়। এটা ছিল তোমাদের। 3 নম্বর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে? রাশিগুলো সব জানো, এইটা নতুন তোমাদের। 4 নম্বর এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1। এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু 2n মাইনাস 1, নতুন। এস এনটা কি? এস এন হচ্ছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এই যে এস এর রাশিমালা, এই এস এর সঙ্গে এই এস এনের তফাৎ কি? এই এস হচ্ছে টি সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব, মানে শুরু থেকে আরম্ভ করে একদম টি সেকেন্ড পর্যন্ত চলেছে ধরো, তাহলে মোট যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এস। আর এসএনটা কি? এসএনটা হচ্ছে এনতম সেকেন্ডে, মানে প্রথম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে চলেছে, এইভাবে এনতম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। এটা একটু ক্লিয়ার করে বলি, ছবিটা আঁকি। ধরো এটা বস্তু এরকম চলছে, এটা হচ্ছে শুরুটা এখানে, মানে 0 সেকেন্ড, এটা শুরুটা হচ্ছে এইটা 0 সেকেন্ড, দিয়ে এইটা গেল 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড করে চলেছে। চলে একদম কতটা পর্যন্ত চলেছে? না, এন সেকেন্ড পর্যন্ত চলেছে, একবারে এন সেকেন্ড পর্যন্ত চলেছে, এন সেকেন্ড। বুঝতে পারছো? এখানে 0 সেকেন্ড থেকে আরম্ভ করেছে শুরু, তারপরে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে এন সেকেন্ড পর্যন্ত চলেছে। তাহলে যদি বলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, না এস, এই যে এস এর রাশি, এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? মোট অতিক্রান্ত দূরত্ব। আর যদি এসএন বলে, এসএনটা কি? না এই এনতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, মানে বলি সাপোজ S4 বলেছে, S4 মানে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব, এইটা হচ্ছে S4। মানে S4 বলতে এর ঠিক আগের সেকেন্ড, 4-এর যে আগের সেকেন্ড 3, এই 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত কতটা দূরত্ব গেছে, এটা S4। যদি তোমাকে S3 বলে, S3 মানে ওই 3-এর আগের সেকেন্ডটা, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত কতটা দূরত্ব গেছে, এটা S3। সিমিলারলি এটা S2। তাহলে এসএনটা, তুমি যদি এসএন বলে, এসএন কথার অর্থ হচ্ছে এনের যে আগের সেকেন্ডটা, আগেরটা কত, n-1 সেকেন্ড। তাহলে এই n-1 সেকেন্ড থেকে
এন সেকেন্ড পর্যন্ত কতটা দূরত্ব গেছে সেটা হচ্ছে এস এন। বুঝতে পারলে? তাহলে এস আর এস এন এর তফাৎ বুঝতে পারলে? এসটা কি মোট অতিক্রান্ত দূরত্ব, আর এস এন হচ্ছে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে মানে ঠিক তার আগের সেকেন্ড থেকে এন সেকেন্ড পর্যন্ত কতটা দূরত্ব গেছে সেটা হচ্ছে এস এন। তাহলে এটা তোমাদের নতুন। এস এন এর রাশিমালা কি হবে? ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা ত্বরণ, এনটা হচ্ছে এনতম সেকেন্ড, এনটা হচ্ছে এনতম সেকেন্ড। ঠিক আছে, এবারে প্রত্যেকটা গ্রাফের সাহায্যে প্রমাণ করতে হবে। সেই প্রমাণগুলো করবো এক এক করে। দেখো তোমাদের প্রমাণগুলো ছিল 9-এ, এখানেও আছে, করি। এবারে উদাহরণ 1 একটা দাগ দাও। সরলরেখায় সমত্বরণে গতিশীল, খুব ভালো করে করবো অঙ্কগুলো, খুব ইম্পর্ট্যান্ট। এইচএসের পরে জয়েন্টও পড়ে। 2-এরটা, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে। 3-এর থেকে ট্রেনের প্রাথমিক বেগ। 4-এরটা, স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5, কোনো বস্তু যাত্রার পঞ্চম ও সপ্তম সেকেন্ডে। 8, একটি ট্রেন 4 কিমি দূরবর্তী। 9, একই মুহূর্তে 2টি স্টেশন। 10, স্থিরাবস্থা থেকে এ সমত্বরণে, আলফা এ নয় আলফা সমত্বরণে। তো 13টা, একটি বুলেট ইউ প্রাথমিক বেগে। 15, সরলরেখায় সমত্বরণে চলমান। 16, 200 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান। 17, একটি কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে। ঠিক আছে, এই উদাহরণগুলো ভালো করে দেখবে।